ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিপিএম পদে পদে মিস করছে বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতি। প্রচারে অসুস্থ বুদ্ধদেবের অভাব বোধ করছেন বাম নেতাকর্মীরা। আপাতত বুদ্ধদেবের নামে ফেসবুক পেজে তাঁর কবিতা বক্তৃতা শেয়ার করেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে নেতৃত্ব। তোমাদের ঘরে আজও অন্ধকার, চোখে স্বপ্ন, কিন্তু জানি একদিন সে সকাল আসবেই, যেদিন এই খবর পাবে প্রত্যেকের চোখে মুখে, সকালের আলোয়, ঘাসে ঘাসে, পাতায় পাতায়। আজ তোমরা এখনো ঘুমে। সেই ঘুম ভেঙে ঘুরে দাঁড়ানোর লড়াই, স্বপ্ন যাচ্ছে। গণ আন্দোলনের হাত ধরে সুদীর্ঘ সংগ্রামী ইতিহাসের পাতা খুলে যাচ্ছে। অভ্যুত্থানের আলোয় বারবার ফিরে আসছেন তিনি। সিপিএম এর প্রত্যেক কর্মী, নেতা, প্রার্থীদের মনের কথা এখন একটাই, বুদ্ধদা আপনাকে মিস করছি। বিধ্বস্ত বার্লিন, পশ্চিম সীমান্তে শান্তি, দীর্ঘ হয় পৃথিবীর আয়ু, দিকে দিকে জয়ধ্বনি, কাঁপে দিন রক্তাক্ত আভায়, রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু। গত লোকসভা ভোটেও বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রচারে পেয়েছিল সিপিএম। আরো একটা ভোট দোরগোড়ায়, কিন্তু তিনি আজ অসুস্থ, তাই তার অভাব অনুভব করছেন বাম নেতা কর্মী সমর্থকেরা। এত বড় ভোটে বুদ্ধবাবুর অভাব কুড়ে কুড়ে খাচ্ছে সিপিএমকে। আপাতত তাই তাঁর নামে ফেসবুক পেজ, তার কবিতা বক্তৃতা শেয়ার করেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন নেতৃত্ব। বিশ্বাস করি না একজনকে হাত শক্ত করলে দেশ শক্ত হয়ে যাবে। আমরা বিশ্বাস করি মানুষ ইতিহাস তৈরি করে। তিনি আছেন, তিনি পরামর্শ দিচ্ছেন, কিন্তু তিনি তার যে এতদিন ভাবে সক্রিয়ভাবে যেভাবে অংশ নিতেন সেটা পাচ্ছেন না। এটা তো বলাই হলো, মিস করার তো মিস। শরীর ঠিক থাকলে বুদ্ধবাবুর বিবৃতির ব্যবস্থা করা হবে। তবে সবার মুখে একটাই কথা, বুদ্ধদা আপনাকে মিস করছি। আমরা বুদ্ধদাকে ব্যবহার করলে যে মোমেন্টাম তৈরি করতে পারতাম প্রচারে, সেটা আমাদের অনেককে কঠোর পরিশ্রম করে সেই শূন্যতাটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে। তার অভাব প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে রবীন্দ্রদেব বা বিমান বসুদের। কারণ বুদ্ধ নস্টালজিয়ায় ভাবছে বাম কর্মী সমর্থকরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাস ও মিন্টু বসুদের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।